পৃথিবীতে কিছু কমেডিয়ান মারা কথা আছে আর কিছু নীতি কথা আছে যার ভুল হয়। আজ এই ধরনের একটা ভিডিও বানাই, কেমন হয়? তো দেখবেন, আমরা বলি যে মানুষ মানুষকে বিশ্বাস করতে হয়, তাই না? তো একবার মারা ভেবে দেখেছেন, আপনি যাকে মানুষ বলে আপনার মনের কথাটা বলবেন বিশ্বাস করে, সে মানুষ তো মারা? এটা একটা শব্দ দূষণ হচ্ছে চারিদিকে। দেখবেন হসপিটালের 2 কিলোমিটারের ভিতর কোনো শব্দ দূষণ করা যাবে না, মাইক সেট বাজানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। সরকার বলছে কেন? রুগীগুলোর সমস্যা হবে, কানে আওয়াজ যাবে, অস্বস্তি বোধ করবে, এটা বলে। কিন্তু দেখবেন যখন আপনার পাশে অ্যাম্বুলেন্স যায়, তার ভিতর মুমূর্ষু রুগী পড়ে আছে, অন্য হসপিটালে ট্রান্সফার করেছি, তার উপরে গাড়ির গোড়ায় অ্যাম্বুলেন্সের আওয়াজটা বাজিয়ে যাচ্ছে, বেজিয়ে যাচ্ছে, বেজিয়ে যাচ্ছে, একভাবে ভাড়া, কোনো সুর নেই, কিছু নেই, একই সুর বারবার বেজাচ্ছে। সেটা রুগী কি করে সহ্য করছে? তবু তো আমাদের সাউন্ড মালগুলো বাজলে, বিভিন্ন রকম গান বাজে, রুগীর একটু নাচাপত্র করতে পারে, মনে ফুর্তি হয়। কিন্তু গাড়ির গোড়ায় একই অ্যাম্বুলেন্সের একই আওয়াজ বেজে যাচ্ছে, আর নিচে রুগীটা মুমূর্ষু শুয়ে আছে, তার কোনো ক্ষতি হচ্ছে না। কে বলবে বাড়া? এগুলো বলতে গেলেই তো আপনার গাড়ি বাস ঢুকে যাবে, তাই না? একটা মেয়ে দেখবেন আপনাকে সন্দেহ করবে, আপনাকে ঝগড়া করবে, সব কিছু করবে, সে অন্য সঙ্গে লাইন মারবে, যাই করুক যাই করুক। আপনি যেই মানে ভালো ছেলে বলতে যাবেন, আপনার গাড়ি বাসটা পড়ে দেবে, বলবে যদি এমন হয় তুমি আমাকে ছেড়ে চলে যাও, তোমাকে তুমি অনেক ভালোবাসি, যাও আমাকে ছেড়ে চলে যাও। মানে উল্টে গাড়াই বাসটা আপনার পড়ে দেবে। মানে যে চুরি করছে সেই আপনাকে চোর সাব্যস্ত করার চেষ্টা করছে। এই সব দিকগুলো আছে। হ্যাঁ, এদের কয়েকটা ঘটনা বলি নাকি, শুনুন। বাসর ঘরে একটা স্বামী ফুলসজ্জা করতে গিয়েছে, 3 দিন ফুলসজ্জা করেছে, তারপরের দিন বেরোচ্ছে। তা বন্ধুরা বলছে, আরে 3 দিন পর কেমন ধরনের বাসর ঘর করলি? তখন সেই বন্ধুরা বলছে, ওরে বোকাচুদা, আমার ভেজলিনের শীষের মধ্যে কে সুপারগুলো হাঁটা পুড়ে দিয়েছে বল, গুদবানি। আমার নেপটে গেছিল, 3 দিন পর ভালো হচ্ছে মালটা। তো এইসব গুলো হয়। আমরা জানি ভালোবাসা করি, ভালোবাসার মানুষগুলো সমুদ্রের মতো হয়, তাই না? সমুদ্রের মতো। যে ডুবে যায় ভালোবাসা করতে গিয়ে, সে হয় আশিক, যে বেঁচে যায় সে দিবানা, আর যারা সাঁতার কেটে যাচ্ছে অনবরত, তারা হচ্ছে স্বামী স্ত্রী। কিনারা খুঁজে পাবে না, সাঁতার সারাজীবন কেটেই যাবে। লোকাল বাসগুলো দেখবেন কিছু কিছু পাটা পাটা ছেলে আছে, যারা মেয়েরা থাকলে তার পিছনে গিয়ে দাঁড়িয়ে বসে থাকে, পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে, ওটা ঠেলিয়ে। তো সেরকম একটা ভিড় বাসে একটা সুন্দর মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক পিছনে একটা ছেলে ঠেকিয়ে বসে আছে। তখন মহিলাটা ঘুরে ছেলেটাকে বলছি, বুকা চুদা, এত ভিড় বাসে ঠেসাঠেসি করে দাঁড়ানো যাচ্ছে না, তুমি শালা অন্যজনকে দাঁড় করে রেখে দিয়েছো। সেমনি বাসের কিছু কিছু ঘটনা আছে। বাসের দেখবেন প্রেমিক প্রেমিকারা না যখন যায় না, একটা সিটও দুটো সিট লাগে না, একটা সিটেই বসে পড়ে। ছেলেটা বসে আছে, যাকে ভালোবাসে, মেয়েটা তার কোলে বসেছে। হঠাৎ মেয়েটা ড্রাইভারকে বলছে, ড্রাইভার বাবু, আর গাড়িটা আসতে চালান, ঝাঁকাঝুঁকি লাগছে, হ্যাঁ আসতে চালান। ড্রাইভার বলছে, বুকাচুদা, উঠে দেখুন 15 মিনিট ধরে বাসটা ট্রাফিকে আটকে আছে, তারা ঝাঁকাচ্ছিল কে? এই জন্যে যখন যায় এরা দুটো সিট নেয় না, একটা সিটই বসে, কোথাও ছাড়বে না সালারা। আপনি যদি প্রেম করে থাকেন তাহলে কখনো ডাইরেক্ট যখন রাগারাগি হবে আপনার সঙ্গে, আপনার মালের সঙ্গে, তখন ডাইরেক্ট ঝগড়া করবেন না, অনলাইনে করবেন, মেসেজ করে করবেন। তাতে কি হবে, পড়াশোনাটা একটু প্র্যাকটিস হয়ে যাবে, বানান টান উচ্চারণ যেগুলো ঠিক হবে। আবার যদি আপনি না পারেন ব্লক করতে পারবেন, সুবিধে। আর ডাইরেক্ট করতে গেলে কেলানিও খাবেন, আবার মালটাও চলে যাবে। এখনকার যুগে, হাইব্রিড যুগে, মানুষ ভেজাল খেয়ে খেয়ে তাদের লাঠিগুলো, লবকগুলো এমন ছোট করে ফেলেছে যে বাইরের লোকে সুখী করতে পারে না, বাড়ির লোকগুলো পরকিয়া করে বিভিন্ন মালের সঙ্গে। সেম ধরনের বিয়ে করেছে নতুন, হঠাৎ বউটা তার স্বামীকে বলছে, ওরে বাড়া, তোর তো বাঁশিটা এত ছোট, হ্যাঁ ভালো করে সুরই উঠছে না। স্বামীটা তার গাঁড় কেলিয়ে বলছে, আমি কি জানতাম এত বড় হল ঘরে আমার বাঁশি বাজাতে হবে? তার আগে মেরে ওর ফুটি ফাটা করে ছেড়ে দিয়েছে। এখন দেখবেন কিছু কিছু ছেলেরা যারা অনলাইনে প্রেম করে, একটা ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন, অনেক ছেলে তো ফেক আইডি খোলে, বা অনেক বৌদির আইডি কিন্তু দাদারা চালায়। সেই ভালো বৌদিকে পার্সোনাল মেসেজ করে এবং পটানোর চেষ্টা করে, একটু হালকা ঝাড় ব্যায়াম ধরনের। কিন্তু অনেক সময় তাদের স্বামীগুলো মজা করে,
ইন্টারনেট এসে কাজ নেই তো মারা খই ভাজে আম ধরনের ওইসব ছেলেদের কাছে স্বামীগুলোই মেসেজ করে সেম ধরনের একটা যে কেসগুলো ঘটে। খুব সাবধান হবেন অনলাইনে প্রেম করতে গেলে কার পার্সোনাল মেসেজে মেয়েদের জানবেন সে আবার সঠিক আছে তো না আমার মেয়েটা আছে না মেয়েটার স্বামী আছে। 3 ঘন্টা আমার একটা ছেলে ওইরকম ধরে একটা বৌদির সঙ্গে মেসেজ করে গেছে, এ করি তা করি ভালোবাসি ভালোবাসি বাল চুল সব বলেছে। করার পর মা শেষে মা জিজ্ঞাসা করছে বৌদিটাকে, বৌদি দাদা কোথায়, পাশে শুয়ে নাকি, একটু আরো হট কথা বলতাম। তখন ওখান থেকে রিপ্লাই আসছে, ওবে বোকাচুদা তোর বৌদি ঘুমোচ্ছে আমি তো দাদা। তাই অনলাইনে প্রেম করতে গেলে অবশ্যই ভালো করে করবেন, নাহলে গাড়ে বাস খেয়ে যাবেন। ভোট গেল তো গরমের সময় গাড় ফাটা গরমে ভোট গেল দেখতে পেলেন নেতারা পদ পাওয়ার জন্য মানুষকে বুঝিয়েছে অনেক কিছু খাইয়েছে টাইয়েছে সবই করেছে। আপনারা জানেন গরিব মানুষদের কিছু হালকা টাকা দেয় দিয়ে ভোট কেনে, মাতালদের মদ দেয়। সেরকম ধরনের এক মাতালকে মারা মদ দিয়েছে নেতারা, সেই মাতাল রীতিমতো মারা ভোট দিয়ে ঢুকেছে বুথে গিয়ে, তার মানে আঙুলের ছাপ বাল চুল সব দেওয়া হয়ে গেছে, মানে ভোটটা দেবেন সুইচে টিপতে যাবে, সেই ঘরটায় গিয়ে সুইচ টিপার ওইখানে গিয়ে মা দাঁড়িয়ে আছে মাতালটা চুপচাপ, পড়া 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে আছে। প্রিসাইডিং অফিসার বলছি গুড মর্নিং ভাই দাঁড়িয়ে আছে কেন, দেখে আসি তো। কি বলছে, কি বাবা কি ভাই গান খেলে দাঁড়িয়ে আছেন কেন, মানে ভোটটা মারান, পিছনে তো লাইন আছে অনেকে। বলছি স্যার কি বলবো মারা, কোন দলটা আমাকে মদ খেয়েছে মারা ভুলে গেছি, তাই মানে খুঁজছি। মাতাল আছে এমন প্রত্যেকটা দলের প্রথমে মদ খাবে আর ভোট বাক্সে গিয়ে এইভাবে গান গাঞ্জাম করে, কাকে ভোট দেওয়া ঠিক নেই। তাই মাতালদের টাকা দিয়ে ভোট কিনতে যাবেন না, পুরো পোয়া মারা কেস হয়ে যাবে এর মতো। অনেকে শুতে যায় জানেন তো, শুতে গিয়ে মার ন্যাংটো ফ্যাংটো হয়ে পড়ে, নুই খুলে যায়, কেউ প্যান্ট খুলে বা ন্যাংটো এসে শোয়। সেরকম ধরনের একটা ছেলে মারা রাত্রে স্বপ্ন দেখছে গুদবার কে তার গলায় মালা দিয়ে দিয়েছে। যে গুদবানি আমার মতো হতভাগা কোনো মেয়ে এবার পাত্তা দেয় না, আমার কে গলায় মালায় পড়ালো। তারপরে ঘুম থেকে উঠে দেখছি গুদমানের নিচের নুঙ্গিটা মালা গলায় জড়িয়ে আছে, ভাবছে গুদমানি মালা পরিয়েছে। এসব ছেলেগুলোই মেয়েদের কথা চিন্তা করতে করতে এমন অবস্থা হয়ে যায়, বিশেষ করে যেসব মালগুলো বিয়ে করতে পারে না পড়াতে পারে না তাদের এই হলে যায়। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলুন, একটু অন্য ধরনের ভিডিও করলাম সমাজের সঙ্গে মিলিয়ে। ভালো থাকবেন।